দেখছনি দেখ শনি তোমরা আমার নবীরে পাগল বা নাইয়া গে লয়ামুরারি কোনা পাগল বা নাইয়া গে লয়ামুরারি কোনা দেখছনি দেখ শনি তোমরা আমার নবীরে পাগল বা নাইয়া গে লয়ামুরারি বলো দেখছনি দেখ শনি তোমরা নূরের নবীরে পাগল বা নাইয়া গে লয়ামুরারি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য কাঁদিতেন আর চোখের পানি ছাড়তেন গো। হযরত বিলাল বলতেন নবী মোদের গেলেন কই, আরে তাহারো তা লাশে আমি যাইব কই, বলো তাহারো তা লাশে আমি যাইব কই। সবাই জবান খুলে বলুন মারহাবা। হযরত উমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সন্ধানে বের হয়ে গেছে গো। মদিনার অলিতে গলিতে নবীকে খুঁজে, আমার নবী নাই বাজান রে, বহু জায়গায় খোঁজাখুঁজি করতেছি, আমার নবী নাই, নবী নাই, নবী নাই, আমার নবীর কোনো খবর নাই। 3 রাত 3 দিন পর্যন্ত আমার নবী নিখোঁজ। হযরত ওমর বিনায়া বিনায়া কাঁদে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। হযরত ওমর আমার নবীকে কেমন ভালোবাসতেন গো, একটা নজর যদি না দেখতো ওমর পাগল ভরা হয়ে যাইতো। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বাজানডে খুঁজিতে 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 এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে বাজান বিশাল বড় একটা মরুভূমিতে চলে গেলেন। সেই জায়গার মধ্যে যায়া দেখি রে কতগুলি উট দেখা যায়। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। কি দেখা যায়? আরো জোরে কি দেখা যায়? আরো নজর করে দেখে রে উটগুলি বাজান বিনায়া বিনায়া কাঁদতেছে। উটের চোখের মধ্যে পানি দেখা যায়। শুধু তাই নয়, আরো নজর করে দেখি ওই মরুভূমির পাশে বিশাল বড় একটা পর্বত দেখা যায়, মানে বাজান বড় একটা পাহাড় দেখা যায়। বাজানে রে ও চারগাছ গ্রামের বন্ধুরা রে, ও নবীর পাগলের আরে অন্তরের কান লাগান, নবীর মহাব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে উটগুলির পাশে বাজান কয়েকজন রাখাল দেখা যায়। সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা। দেখছনি দেখ শনি তোমরা আমার নবীরে পাগল বা নাইয়া গে লয়ামুরারি কোনা পাগল বা নাইয়া গে লয়ামুরারি কোনা দেখছনি দেখ শনি তোমরা আমার নবীরে পাগল বা নাইয়া গে লয়ামুরারি বলো দেখছনি দেখ শনি তোমরা নূরের নবীরে পাগল বা নাইয়া গে লয়ামুরারি নবী নবী গো মদিনার আপনার আশিকেরা, আপনার পাগলেরা গো
3 দিন পর্যন্ত কোনো খাবার পানি খায় না গো নবী। সকলের ঘরে ঘরে ঘরের চুলাগুলি বন্ধ হয়ে আছে, শুধু নবী নবী বলে কাঁদে গো নবী। আপনার জন্য বিনায়া বিনায়া কান্দে গো নবী। আমরা ভেবেছি আপনাকে আপনার দুশমনেরা হত্যা কইরা ফেলছে, আমরা ভেবেছি আপনাকে আপনার শত্রুরা আপনারে মাইরা ফেলছে। নবী গো 3 রাত 3 দিন পর্যন্ত আপনাকে দেখি না। নবী কিন্তু সেজদায়। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। এই বক্সের সামনে থেকে একটু সাইডে দাঁড়ান। আমার বাজানে রে, আমার নবী কিন্তু সেজদায় পইরা কার লাগে জানে কান্দে? আরে মনো আছে দি কার লাগিয়া? উম্মতের জন্য কাঁদে গো। এ চার গাছের বন্ধুরা রে, অন্তরের কান লাগাও রে। আমরা কেন নবী নবী করি গো? নবী তো উম্মত রে ভুলে না। নূরের নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লকাইলা? এ যুবক মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কেমনে যাও মদিনাতে নবী, কেমনে মদিনাতে নবী স্বপ্নে এসে বলো না, তুমি প্রেমে শিখায়া কোথায় লকাইলা? বলো ও মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া না যাওয়ার থাকো না বিজি, না যাওয়ার থাকো নবীজি, সহিতে আর পারি না, তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা? বলো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। আপনারা যেমন আল্লাহু আকবার কইতেছেন, শয়তান আজ্জার সার্কাস থাকতে তো কুনাইচ্ছা দৌড় শুরু করবে। জোরখন কথা ঠিক কিনা? মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলে আজান দেয়, শয়তান কি করে? পালাইতে থাকে, দৌড়াইতে থাকে। জোরখন কথা ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। فبأي آلاء ربكما تكذبان। আসলে আপনি যে আওয়াজ দিচ্ছেন আমার কাছে খুব ভালো লাগতেছে। আল্লাহু আকবার যে বলছেন, শয়তান কি করতেছে? দৌড়াইতেছে। فبأي آلاء ربكما تكذبان। মাশাআল্লাহ। সিদ্ধান্ত কার? ঘোষণা কার? আমার আল্লাহ। এই আয়াতে বলতেছেন, বান্দারে আমি আল্লাহ পাকের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আচ্ছা বলুন তো, আল্লাহ পাকের নিয়ামত অস্বীকার করার কোনো পথ আছে? আরো জোরে বলুন, কোন পথ আছে? আল্লাহ নিয়ামত আমরারে কম দিছে না বেশি দিছে? একটু কথা কোন লাগবো, কম না বেশি? আমার বাবারে বন্ধুরা, আমি কথাগুলি বলবো আর বোঝার জন্য আপনারা চেষ্টা করবেন। বাজানটি ডান দিক তাকাইলে কার নিয়ামত?
বাম দিক তাকাইলে কার নিয়ামত, সামনে তাকাইলে কার নিয়ামত, পিছনে তাকাইলে কার নিয়ামত। বাজানরে ডান দিক তাকাইলে সুন্দর দুনিয়াটা কার, বাম দিক তাকাইলে সুন্দর পৃথিবী কার, সামনে তাকাইলে কার, পিছনে তাকাইলে কার, নিচের দিক তাকাইলে বাজান জমিন কার, উপরের দিক তাকাইলে আসমান কার। আমরা কার বান্দা? আরো জোরে কার বান্দা? কার দুনিয়াতে বাস করতেছি? তাইলে বাজান আল্লাহর দুনিয়াতে বাস করতেছি, আল্লাহর হুকুম মানার দরকার আছে কি নাই? সবাই জবানটা খুলে বলেন দরকার আছে কি না? আমার বাজানের আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দিয়েছেন। বাজান রে আল্লাহ হাত দিল নিয়ামত, পা দিল নিয়ামত, চোখ দিল নিয়ামত, চোখ দিয়া দেখেন সেটাও নিয়ামত, মা আছে বাবা আছে সেটা নিয়ামত, ছেলে আছে মেয়ে আছে সেগুলি নিয়ামত। অসংখ্য অসংখ্য নিয়ামত আল্লাহ আমরারে দিল। সবচেয়ে বড় একটা নিয়ামত আমরা পাইলাম। হুজুর এত বড় নিয়ামত আবার কি? আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম বলে যায় এত বড় নিয়ামত হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া কইরা মোহাব্বত কইরা ভালোবাসা গো আখিরি জামানার নবীর উম্মত বানাইছে। জোরে বলো কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। কইও নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? কথা কয় না খুশি না বেজার? নবীর উম্মত বানাইছে কে? নবীরে সম্মান দিছে কে? আমার সাথে সাথে সবাই পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি পবিত্র কোরআন তিলাওয়াত শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে? অল্প সময় আলোচনা করব কিন্তু মনোযোগ তাও লাগবো। জোরে কোন কথা ঠিক কি না? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ঘোষণা কার? এটা কি বানায় কইলাম নাকি? সিদ্ধান্ত কার? আমার আল্লাহ। এই আয়াতে বলতেছেন হে নবী হে হাবিব আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। এই একটা জগতের কথা বলেন নাই, দুইটা জগতের কথা বলেন নাই, 10টা জগতের কথা বলেন নাই, 20টা জগতের কথা বলেন নাই, 1000 জগতের কথা বলেন নাই। আমার আল্লাহ বলেছেন সমস্ত জগতের জন্য রহমত। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ? বাজানে রে ও চারগাছ গ্রামের বন্ধুরা গো, আল্লাহ আমরারে এমন নবীর উম্মত বানাইছে যেই মায়ার নবী গো, যেই দিনের নবী গো। আইজ মদিনাতে শুয়া শুয়া উম্মতি উম্মতি বইলা কান্দে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবানটা খুইলা কইতেন না আল্লাহু আকবার। যারা তোমার অতি গোয়াবন তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন। কন্যা যারা তোমার অতি গোয়াবন
কন্যা তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন। আরে তারা আবার করবার দাফন, আরে তারা আবার করবার দাফন। এই রাখব নিজুম জঙ্গলে আপন, বলতে দেখি না জগতি কন্যা মায়ার নবী বিনে গো আমার জিন্দা নবী বিনে গো আপন, বলতে দেখি না জগৎ। নবীজি আমরার জীবনের জীবন, আরে মায়ার নবীর মোহাব্বত নিয়া আমরার হই যেন মর। বাজান নবীর মোহাব্বত নিয়ে মরতে চাই কি চাই না? নবীর ভালোবাসা বাজান আমরা চাই কি চাই না? নবীজি আমরার জীবনের জীবন, এই মায়ার নবীর মোহাব্বত নিয়া আমরার হই যেন মরণ। আরে ধন্য হই তোরি মানব জীবন, এই ধন্য হই তোরি মানব জীবন, দূর হইত মনের জ্বালায়াপন, বলতে দেখি না জগতি কন্যা মায়ার নবী বিনে গো আমার জিন্দা নবী বিনে গো আপন, বলতে দেখি না জগৎ। সবাই জবানটা খুইলা বলি মারা হাওয়া। বাজানরে এমন নবীর প্রেম আমরা চাই কি চাই না? এমন নবীর মহব্বত আমরা চাই কি চাই না? বাজানে আমরা কেন নবী নবী করি? নবীর নাম যতই জফি ততই মজা লাগে। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমরা শানের রিসালাতার উপর বেশি বেশি আলোচনা কেন করি? নবীর শান যত গাই ততই স্বাদ লাগে। জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? শান কার কাছে ভাল লাগে? নবীর আশেকদের কাছে। শান কার কাছে ভাল লাগে? নবীর পাগলদের কাছে। শান কার কাছে ভাল লাগে? বাজানরে ইমানদারের কাছে। শান কার কাছে ভাল লাগে? মুমিনের কাছে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম আমার মায়ার নবীকে আর কতটুকু ভালোবাসতে পারি? আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার মহব্বতের মানুষ হযরত মাওলানা মনির হুসাইন সুন্নি আল কাদরি সাহেব নবী কি আর কতটুকু ভালোবাসতে পারে? চার গাছের মানুষগুলি নবীর আর কতটুকু ভালোবাসতে পারে? বাজানরে আমার নবীরে মহব্বত করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে মহব্বত করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে মহব্বত করেছেন হযরত উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে মহব্বত করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে মহব্বত করেছেন আমার মায়ার নবীর সাহাবীগণ। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? আমার নবীর প্রেমের এই সাহাবীরা রে বাজান জানও দিছে আবার মালও দিছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার? সাহাবীরা রে আমার নবীর প্রেমে জানও দিছে মালও দিছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বতে ঘরের সুইটা পর্যন্ত বের করে দিছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার? আমার বাজানে রে সাহাবীরা নবীর জন্য কি করেছেন? আমরা নবীর উম্মত হইয়া নবীর জন্য কি করি? বাজানদের নবী তো উম্মতের দিওয়ানা, নবী তো উম্মতের জন্য কাঁদে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ? আমার নবী কয় উম্মত, যে উম্মত আমি নবীকে মহব্বত করার মতো করবে ওই উম্মত আমার সঙ্গে এক জান্নাতে থাকবে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ?
নবীর উম্মত হতে পেরেছি। খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? নবী উম্মতের দিওয়ানা। সাহাবীরা নবীর প্রেমে কেঁদেছে, সাহাবীরা নবীর প্রেমে রক্ত দিয়েছে। জোরে জোরে বলুন বাজান, কথা ঠিক কি না? অসংখ্য সাহাবী বাজানডি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। জোরে জোরে কইতেন না বাজান, কথা ঠিক কি না? অন্তরের কান লাগান, আমরা কেন নবী নবী করি বাজানডে? 3 রাত 3 দিন পর্যন্ত মদিনা মুনাওয়ারায় আবার মায়ার নবী নিখোঁজ, আবার নবীর কোনো খবর নাই। সাহাবীরা কেমন নবীকে ভালোবাসতো, সাহাবীরা যদি একটা নজর আমার নবীরে না দেখতো গো, সাহাবীরা বাজান পাগল পারা হইয়া যাইতো। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আমরা নবীরে ভালোবাসি কই, দেখা গেছে নবীর অনেক সুন্নতের মধ্যে আমাদের মধ্যে অনেক সুন্নতি নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর রাসূল বলেছেন, আমার সুন্নতকে যারা মহব্বত করলো সেই জন্য আমি নবীরে মহব্বত করব, আর আমি নবীকে মহব্বত করলো যারা, সে আমার সঙ্গে এক জান্নাতে থাকবে। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। 3 রাত 3 দিন পর্যন্ত আমার মায়ার নবী মদিনা মুনাওয়ারায় নিখোঁজ, আমার নবীর কোনো খবর নাই। সাহাবীরা বাজান পাগল পাড়া হয়ে গেছে। নবী নবী বলে কাঁদে। ভালোবাসা কারে কয় বুঝেন? সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা। সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। 3 দিন পর্যন্ত নবী নিখোঁজ, নবী নবী বলেন, সাহাবীরা কান্দে। বাজানে রে আমার নবীকে মহব্বত করতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী যখন 3 দিন পর্যন্ত বাজান নিখোঁজ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনায়া বিনায়া কাঁদে আর চোখের পানি ছাড়ে। হযরত উমর, আমার নবী নিখোঁজ, নবীর কোনো খবর নাই। বাজান রে হযরত ওমর পাগল পাড়া হয়ে গেল। হাতের মধ্যে বাজান বড় একটা তরবারি লইয়া ঘর থেকে বের হয়ে গেছে। সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। একটা তরবারি লইয়া বাজান ঘর থেকে বের হয়ে গেল। বের হইয়া কান্দে বাজান, চোখের পানিগুলি সারে আর বলে, মনে হয় নবীর দুশমনরা নবীর হত্যা কইরা ফেলছে, মনে হয় নবীর শত্রুরা নবীকে হত্যা কইরা ফেলছে। এই বলে বাজান তিনি তরবারিটা লইয়া ঘুরতেছে আর কাঁদিতেছে আর চোখের পানি সারিতেছে। বাজানে রে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা ঘুরাইতেছে আর বলতেছে, ও মুনাফিকেরা রে, ও নবীর দুশমনেরা রে, আমার নবীকে 3 রাত 3 দিন পর্যন্ত দেখি না, আমার নবী নিখোঁজ, আমার নবীকে বের করে দে। আমার নবীরে যদি বের না করে দিবি রে, আমি উমরের এই তরবারি থেকে তোরা কেহ রেহাই পাইবি না। সবাই জবানটা খুলে কোন আল্লাহু আকবার। সবাই জবানটা খুলে কইতেন না ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, কন্যা দয়ার নবী, মায়ার নবী, কোথায় আছেন লুকাইয়া, দেখা দেন খাদেন নবী গো একবার আসিয়া। আমরা নবী চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। হাত নামান। খারাপ লাগতেছে বাবা? ও নবী গো, আপনার কথা মনে হইলে গো, কন্যা ও নবী গো, আপনার কথা মনে হইলে গো,
চোখের জল বুগবাই সাজায় কন্যা চোখের জল বুগবাই সাজায় কেমনে থাকি সহিয়া দেখা দেন দেন নবী গো একবার আসিয়া কন্যা দয়ার নবী মায়ার নবী কন্যা দয়ার নবী মায়ার নবী কোথায় আছেন লুকাইয়া দেখা দেন নবী গো একবার আসি। আমার নবী 3 রাত 3 দিন পর্যন্ত নিখোঁজ মদিনার অলিতে গলিতে আমার নবীর আশিক যারা গো নবীর পাগল যারা গো নবীর সাহাবী যারা গো এই পরের চুলার আগুন বাজান বন্ধ কারো করে বাজান চুলাতে আগুন ধরে না বাজান ডে খাবার পানি বন্ধ করে দিছে তারা শুধু নবী নবী বলে কাঁদে সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার আমার বাজান রে অন্তরের কান লাগান রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনায়া বিনায়া কাঁদে মদিনার অলিতে গলিতে ঘুরে আর কাঁদে চোখের পানি ছাড়ে আবারও বলতেছে তাড়াতাড়ি আমার নবীরে বের করে দে আমার নবীরে যদি বের না করে দিবি আমি ওমরের এই তরু বাড়ি থেকে কিন্তু তোরা কেউ রেহাই পাইবি না সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার আমার নবীর মহব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাজান একটা সান্ত্বনা দিয়ে বললেন হায় রে আর কাঁদিয়েন না আসুন আমরা নবীকে খুঁজতে থাকি আমার নবীর সন্ধান হয়ে যেতে পারি সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার গ্রাম সমাজে দেখবেন কিছু কিছু মানুষের একটু রাগ বেশি জোরগণ কথা ঠিক কি না যে তাছাড়া আর যে বেশি বুঝে সে তাকে কি করে এটা সান্ত্বনা দেয় সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা হযরত উমরকে বলতেছে আসুন আমরা নবীকে খুঁজতে থাকি নবীর সন্ধান হয়ে যেতে পারে সবাই জবানটা খুলে কইন না সুবহানাল্লাহ এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানে রে আমার নবীর সন্ধানে বের হয়ে গেলেন সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ দেখছনি দেখ সনি তোমরা আমার নবীরে পাগল বা নাইয়া গে লয়ামুরারি কোনা পাগল বা নাইয়া গে লয়ামুরারি কোনা দেখছনি দেখ সনি তোমরা আমার নবীরে পাগল বা নাইয়া গে লয়ামুরারি বলো দেখছনি দেখ শনি তোমরা নূরের নবীরে পাগল বা নাইয়া গে লয়ামুরারি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য কাঁদিতেন আর চোখের পানি ছাড়তেন গো হযরত বিলাল বলতেন নবী মোদের গেলেন কই আরে তাহারো তা লাশে আমি যাইব কই বলো তাহারো তা লাশে আমি যাইব কই সবাই জবান খুলে বলুন মারহাবা হযরত উমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সন্ধানে বের হয়ে গেছে গো
মদিনার অলিতে গলিতে নবীকে খুঁজে, আমার নবী নাই বাজান রে, বহু জায়গায় খোঁজাখুঁজি করতেছি, আমার নবী নাই, নবী নাই, নবী নাই, আমার নবীর কোনো খবর নাই। 3 রাত 3 দিন পর্যন্ত আমার নবী নিখোঁজ। হযরত ওমর বিনায়া বিনায়া কাঁদে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, হযরত ওমর আমার নবীকে কেমন ভালোবাসতেন গো, একটা নজর যদি না দেখতো ওমর পাগল ভরা হয়ে যাইতো। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বাজানডে খুঁজিতে 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 এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে বাজান বিশাল বড় একটা মরুভূমিতে চলে গেলেন। সেই জায়গার মধ্যে যায়া দেখি রে কতগুলি উট দেখা যায়। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। কি দেখা যায়? আরো জোরে কি দেখা যায়? আরো নজর করে দেখে রে উটগুলি বাজান বিনায়া বিনায়া কাঁদতেছে, উটের চোখের মধ্যে পানি দেখা যায়। শুধু তাই নয়, আরো নজর করে দেখি ওই মরুভূমির পাশে বিশাল বড় একটা পর্বত দেখা যায়, মানে বাজান বড় একটা পাহাড় দেখা যায়। বাজানে রে ও চারগাছ গ্রামের বন্ধুরা রে, ও নবীর পাগলেরা রে, অন্তরের কান লাগান, নবীর মহব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে উটগুলির পাশে বাজান কয়েকজন রাখাল দেখা যায়। সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা। হযরত ওমর কাঁদে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, চোখের পানিগুলি সারে গো, দাড়ি মুবারক বেবে বাজান পানি পড়তেছে। রাখালেরা রে ডাক দিয়া গো, ও রাখালেরা রে, তোমরা আল্লাহর হাবিব রে দেখছনি? সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। ও রাখালেরা রে, তোমরা আল্লাহর হাবিব রে দেখছনি? বাজান রে রাখালেরা ডাক দিয়া কয়, আল্লাহর হাবিব কারে কয় তা আমরা বুঝি না, তবে এতটুকু জানি ওই যে বড়টা পাহাড় দেখা যায়। কেন আমরা নবী নবী করি? আরে নবী তো মতের দিওয়ানা, নবী তো মতের জন্য কাঁদে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। ওই যে বড় একটা পাহাড় দেখা যায়, আজ থেকে 3 রাত 3 দিন আগে ওই যে একটা পাহাড় দেখা যায়। এই পাহাড়ের গুহার ভিতরে একজন ব্যক্তিকে ঢুকতে আমরা দেখেছি, কিন্তু সেখান থেকে গুনগুন করে শব্দ আসতেছে, উম্মতি উম্মতি বলে কাঁদে। ও মায়া নবী গো, তুমি প্রেম শিকায়া কোথায় লুকাইলা বলো? মায়া নবী গো, তুমি প্রেম শিকায়া। খারাপ লাগতেছে বাজার না? আরে সারগাছের মানুষ, সারগাছের মানুষগুলি আমি জানি তারা নবী ওলির পাগল। জোরে কোন মারহাবা। সবাই জবানটা খুইলা বলি ইয়া রাসূলুল্লাহ। কোন নূরের নবী গো, তুমি প্রেমে শিকায়া কোথায় লকাইলা? এ যুবক মায়ার নবী গো, তুমি প্রেমে শিকায়া কেমনে যাও মদিনাতে নবী? কেমনে মদিনাতে নবী স্বপ্নে এসে বলো না, তুমি প্রেমে শিকায়া কোথায় লকাইলা বলো? ও মায়ার নবী গো, তুমি প্রেমে শিকায়া
না যাওয়ার থাকো না বিজি, না যাওয়ার থাকো নবীজি, সহিতে আর পারি না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোনটা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে মদিনাতে নবী স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। হাজী সাহেব যারা আছে তারা বলতে পারবে গো, যাদের জীবনে একবার নবীর রওজা মুবারক জিয়ারত করছি গো, আমার নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া যাদের জীবনে একবার সালাম দিছি, তারা বুঝতে পেরেছি তার সারাটা দেহ বাজান শীতল হয়ে গেছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ, সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার বাজানে রে অন্তরের কান লাগান, আমার মায়ার নবী, দ্বীনের নবী, নূরের নবী, দু জাহানের বাদশা নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইজ মদিনাতে শুয়া শুয়া গো উম্মতি উম্মতি বলে কাঁদে। বাজান আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আর জোরে জোরে বলুন, হয় কি হয় না? আপনাদের মনে আছে রাখালেরা কি বলেছিল? ওই গুহার ভিতরে আজ থেকে 3 রাত 3 দিন আগে একজন ব্যক্তিকে দেখেছি, তিনি ঢুকেছে, ঢোকার পর থেকে সেখান থেকে একটা শব্দ আসছে, উম্মতি উম্মতি বলে কাঁদে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ, সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান রে রাখাল রে আবারও জিজ্ঞেস করতেছে, তোমরা আল্লাহর হাবিবকে দেখছনি? আমরা ততটুকু বুঝি না, তবে এতটুকু জানি ওই গুহার ভিতর থেকে এরকম একটা শব্দ আসতেছে, গুনগুন গুনগুন করে একটা শব্দ আসে, উম্মতি উম্মতি বলে কাঁদে, এরকম একটা শব্দ শোনা যায়। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, রাখালেরা রে আর কোনো খবর তোমাদের কাছে আসেনি? আরেকটা খবর আছে, যেদিন থেকে ওই ব্যক্তি ওই গুহার ভিতরে ঢুকছে সেদিন থেকে উটগুলি ওই গুহার দিক শুধু তাকায়া তাকায়া বিনায়া বিনায়া কান্দে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আরেকটা খবর আছে, 3 রাত 3 দিন পর্যন্ত আমাদের উটগুলি ঘাস পানি খায় না, খাবার পানি খায় না। আপনারা তাড়াতাড়ি ওই গুহার ভিতর থেকে তিনিকে নিয়ে যান, না হলে আমাদের উটগুলি না খায়া মারা যাইতে পারে। উটগুলি শুধু বিনায়া বিনায়া কাঁদে। 4 গাছের মানুষ, ওই তাদের কথা বোঝা গেল, উটেও আমার নূরের নবীরে চিনে। জবান খুলে বলো কথা ঠিক কিনা? ওই নবীরে বাসলে ভালো, ওই নবীরে বাসলে ভালো, তাজা হয় ইমান, নবীজি ইমান শোনো তার শান, বলো নবীজি ইমান শোনো তার। খারাপ লাগতেছে কিনে বাজান? আরে রাস্তা দিয়া নূরের নবী হতেন চলবান, বলো রাস্তা দিয়া মায়ার নবী হতেন চলবান। এই আল্লাহর হুকুম পায়া মেঘে, এই মাওলার হুকুম পায়া মেঘে ওরে ছায়া করত দান, নবীজি ইমান শোনো তাহার শান, বলো নবীজি ইমান শোনো। আরে ওই নবীরে বাসিলে ভালো, এই যুবক ওই নবীরে, আরো জোরে ওই নবীরে
মোহাব্বতে ওই নবীরে, আরো জোরে ওই নবীরে, ওরে তাজা হই মান নবীজি ইমান, শোনো তাহার শান, বলো নবীজি ইমান, শোনো তাহার শান। সবাই জবান খুলে বলি মারহাবা। এবার হযরত আবু বকর, এদিক তাকান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ ওমর, সম্মানের সাথে বাজান তাজিমের সাথে ডাক দিয়ে বললেন, যেহেতু ওই গুহার দিকে তাকাইয়া হাইরে পশু পর্যন্ত কাঁদে, উট পর্যন্ত কাঁদে, 3 রাত 3 দিন পর্যন্ত যেহেতু উটগুলিও ঘাস পানি খায় না, যেহেতু গুহার দিক তাকায় তাকায়া উটগুলি কাঁদে, গুহার ভিতরে তারা বলতেছে ব্যক্তি আসলে তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়। আমি আবু বকরের মন বলতেছে তিনি হবেন রহমাতাল্লিল রহমাতাল্লিল আলামিন, আপনি নবী উম্মতের জাবিন, আপনি নবী আমার কবরের রাফন, আল্লাহর নবী এ নূরের নবী গো, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বললেন ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলো না ভুলে যেতে চাইলে, মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। কি বাজান খারাপ লাগতেছে নাকি? মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হইলাম দিওয়ানা, কন্যা প্রিয় নবীর প্রেমে আমি হইলাম দিওয়ানা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে আমার জান মদিনা। এ যুবক আমার জান, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে। এদিক তাকান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় দেখেন নবী কান্দে। কার লাগিয়া? এ কথা কোনারে কার লাগিয়া কান্দে? আরো জোরে কার লাগিয়া? এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে, রে আমার নবী সিজদায় পইরা উম্মতের জন্য কাঁদে রে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর, এদিক তাকান, শেষ বেলা যার সব বালা তার। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানে রে, ওই যে পর্বতের গুহার মুখে দাঁড়াইয়া, ওই যে পাহাড়ের ওই গর্তের গুহার মুখে দাঁড়াইয়া, গেটটার মধ্যে দাঁড়াইয়া আমার নবীরে সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 3 দিন পর্যন্ত আপনি নিখোঁজ, আপনার কোনো খবর নাই গো নবী। নবী নবী গো, মদিনার আপনার আশিকেরা, আপনার পাগলেরা গো 3 দিন পর্যন্ত কোনো খাবার পানি খাই না গো নবী। সকলের ঘরে ঘরে ঘরের চুলাগুলি বন্ধ হয়ে আছে, শুধু নবী নবী বলে কাঁদে গো নবী, আপনার জন্য বিনায়া বিনায়া কান্দে গো নবী। আমরা ভেবেছি আপনাকে আপনার দুশমনেরা হত্যা কইরা ফেলছে, আমরা ভেবেছি আপনাকে আপনার শত্রুরা আপনারে মাইরা ফেলছে। নবী গো 3 রাত 3 দিন পর্যন্ত আপনাকে দেখি না। নবী কিন্তু সেজদায়। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ।
এই বক্সের সামনে থেকে একটু সাইডে দাঁড়ান। আমার বাজানে রে, আমার নবী কিন্তু সেজদায় পইরা কার লাগে জানে কান্দে? আরে মনো আছে দি কার লাগিয়া? উম্মতের জন্য কাঁদে গো। এ চার গাছের বন্ধুরা রে, অন্তরের কান লাগাও রে। আমরা কেন নবী নবী করি গো? নবী তো উম্মত রে ভুলে না। সবাই জবানটা খুলে গুতেন না সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে সালাম দিয়া কো, নবী গো 3 দিন পর্যন্ত আপনারে দেখি না। আমরা ভেবেছি আপনারে বুঝি মাইরা ফেলছে গো নবী, আমরা ভেবেছি আপনাকে বুঝি হত্যা কইরা ফেলছে গো নবী। আপনি গুহার ভিতরে সেজদায় পইরা শুধু উম্মতের লাগিয়া কাঁদিতে আছেন গো নবী। আপনি আপনার এই শির মোবারক, আপনার মাথা মোবারক আপনি উত্তোলন করেন গো নবী। আমি আবু বকর আপনার নয়ন বইরা দেখি। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। নবী গো একটা নজর না দেখলে পাগল পারা হইয়া যায় গো নবী। নবী গো সিজদা থেকে আপনার মাথা মোবারক উঠান, আপনারে আমি আবু বকর নয়ন বইরা দেখি। আমার নবী বাজান মাথা মোবারক উঠায় না, সেজদার মধ্যে পইরা কার লাগিয়া যে কান্দে। যুবক তোমরার মনে আসেনি কার লাগিয়া কান্দে? সেজদার মধ্যে পইরা আমার নবী উম্মতের লাগিয়া কান্দে। বাজান রে, হযরত আবু বকর কয় নবী গো আপনি মাথা মোবারক উঠান, শির মোবারক উঠান, কপাল মোবারক উঠান, চেহারা মোবারক উঠান, আপনাকে নয়ন বইরা দেখি। আমার নবী উঠায় না, সেজদার মধ্যে পইরা রে উম্মতের জন্য বিনায়া বিনায়া আল্লাহ তাআলার দরবারে আমার নূরের নবী কাঁদে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। উঠান না গো নবী, আপনাকে একটু দেখি। আমার নবী উঠায় না। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কাঁদে আর বলে, নবী গো আপনি উম্মতের জন্য তো দিওয়ানা, আপনি উম্মতের জন্য তো কাঁদেন গো নবী। নবী গো আমি আবু বকর সিদ্দিকের জিন্দেগিতে যতগুলি নেক আমল করছি গো নবী, আপনার উম্মতের নাজাতের জন্য আমি দিয়া দিলাম। তারপরও আপনার মাথা মুবারক তুলেন, আপনাকে নয়ন বইরা দেখি। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবান খুলে বলে আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক যখন বললেন যে আমার জিন্দেগিতে যত নেক আমল করছি সমস্ত নেক আমলগুলি আপনার উম্মতের নাজাতের জন্য দিলাম, তারপর আপনি মাথা মোবারক উঠান। তারপর নবী মাথা মোবারক উঠায়। কার লাগিয়া জানে কান্দে? আরো জোরে কার লাগিয়া? আমার বাজানে রে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার মুখে দাঁড়াইয়া আমার নবীরে সালাম দিয়া কান্দে, নবী গো আমি হইলাম সেই উমর, যে উমর আপনাকে হত্যা করতে গিয়েছিলাম গো নবী। নবী গো আমি উমর আপনাকে হত্যা করতে যাই আপনার নুরানি চেহারা মোবারক দেখি। আমি উমর ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছিলাম। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। নবী গো আপনার মাথা মোবারক উত্তোলন করুন গো নবী। আমি উমর পাগল পারা হইয়া গেছি গো নবী গো। আপনার স্যার আমার ভাল লাগে না নবী গো, আপনার স্যার আমার শান্তি লাগে না, আপনার না দেখলে নবী আমার ভালো লাগে না। নবী গো আপনার মাথা মোবারকটা উঠান। আমার নবী কিন্তু মাথা মোবারক উঠায় না। কার লাগে জানে কান্দে? এ যুবক কার জন্য কাঁদে? আমার নবী মাথা মোবারক উঠায় না, উঠায় না, উঠায় না গো। এবার আমার মায়ার নবী বিনয় বিনয় কাঁদে। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। এবার আমার নবীর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি উম্মতের দিওয়ানা, আপনি উম্মতের জন্য তো পাগল গো নবী, আপনি উম্মতের জন্য তো দিওয়ানা গো নবী, উম্মতের জন্য আপনি কাঁদেন গো নবী। ও নবী গো আমি উমরের জিন্দেগিতে যতগুলি নেক আমল করছি গো নবী, আপনার উম্মতের নাজাতের জন্য দিয়ে দিলাম।
সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আরে খুলিলে প্রেমেরই তালা, আরে দেখতে পাবি নূর তাজালা। কোনা খুলিলে প্রেমেরই তালা, আরে দেখতে পাবি নূর তাজালা। আরে মায়ার নবীরে দেখবি আপন করে রাইগো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে। কোনা প্রেম করিয়া বুইল না রাইখো মনে, প্রেম করিয়া বুইল না। আরে প্রেম করিলেন আইয়ুব নবী, আরে তার প্রেমে রহিমা বিবি। আরে প্রেম করিলেন আইয়ুব নবী, আরে তার প্রেমে রহিমা বিবি। 18 সাল কাটলো বনে বনে, রাইখো মনে, প্রেম করিয়া বুইল না জীবন। কোনা প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে, প্রেম করিয়া বুইল না জি। সবাই জবানটা খুইলা বলি মারহাবা। তারপর নবী মাথা মোবারক উঠায় না, বাজান উম্মতের জন্য বিনয় বিনয়া কার দরবারে কাঁদে। আর জোরে জোরে কন্যা কার দরবারে কাঁদে? আমার বাজান যে নবী উম্মতের জন্য কাঁদে, ওই নবীদের পরিপূর্ণ সুন্নত, পরিপূর্ণ আদর্শ আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কত মানুষ ধন্য হল নবী গো আপনার দিদারে। কোনা কত মানুষ ধন্য হল নবী গো আপনার দিদারে। আমি অদম কপাল পুরায়, আমি কপাল পুরা আশাই যেদিন গেল রে জালা জুরাই না, জালা জুরাই নারী। বলো জালা জোরাই না, জালা জোরাই নারী। কোনা ভালোবাসি বাসেতে থাকব, কোনা ভালোবাসি বাসেতে থাকব। নবীজি তোমার, নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? নামাজ পইরা না না পইরা, সুন্নত দইরা না ছাইরা? ভালোবাসি বাসেতে থাকব, কোনা ভালোবাসি বাসেতে থাকব। নবীজি তোমার একটুখানি ভালোবাসা, একটু ভালোবাসা দিও তুমি মারে, জালা জোরায় না, জালা জোরায় নারী। সবাই জবানটা খুলে বলি মারহাবা, সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। আজকের এই ভেন্ডেলের মানুষগুলির প্রেমিক মানুষ পাইছি, আর আজকের মাহফিলের সভাপতিরও একটা আশেক মানুষ পাইছি সুন্নি। সবাই জবানটা খুলে বলি মারহাবা। সুন্নি ইমাম পাওয়াটা কিন্তু বড় কঠিন কথা, ঠিক না বাবা? আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে প্রায় 8-10 বছর হয়ে যাবে, আরো বেশি। হ্যাঁ, প্রায় 10 বছর পর্যন্ত হুজুর আপনাদের এই পশ্চিম পাড়া জামে মসজিদে কাটাইলেছে। আলহামদুলিল্লাহ। তো কেমনে কাটাইলো? আমার মনে হয় উনিও আপনাদেরকে অনেক ভালোবাসে, আপনারাও ওনাকে অনেক ভালোবাসেন। জোরে কোন কথা, ঠিক কিনা? প্রেম আছে যাহার গায়, দেখলেই তারা চিনা যায়। সবাই জবানটা খুলে বলি মারহাবা। খুদা ভালোবাসলেই তো না, একটু খেয়াল ওরা হল। জোরে কোন কথা, ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেবের দিকে আমাদের একটু লক্ষ্য রাখার দরকার আছে কি নাই? সব জায়গার বেতন যদি বাড়তে পারে, তো মসজিদের ইমাম সাহেব যদি আমরা একটু লক্ষ্য করি, খেয়াল করি, তাহলে কি এটা সম্মানটা বাড়ে না বাজার? মসজিদের ইমাম সাহেবকে সম্মান করলে, তাজিম করলে আপনার সম্মান বাড়বে না কমবে? সম্মানের মালিককে, ইজ্জতের মালিককে। সবাই জবান খুলে বলি মারহাবা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী
শাফায়তের কান্ডারি শাফায়তের মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়তের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সবাই জবানটা খুইলা বলি বাজান মারহাবা বাজানে রে ও চারগাছ গ্রামের বন্ধুরা রে আমি পাগলা মাহতাবউদ্দিন ইব্রাহিম কয়া যায় আমার নবীর সম্মানের আলোচনা যদি করি রাতের ভোর রাত পার হয়ে যাবে দিন পার হয়ে যাবে নবীর সম্মান নিয়ে যদি কথা বলি বাজানডে আটলান্টিক মহাসাগরে পানি দিয়া কালি বানাইবেন সারা তামাম জাহান পৃথিবীর গাছ তরলতা দিয়া কলম বানাবেন পানি শেষ হয়ে যাইব কালি শেষ হয়ে যাইব কলম শেষ হয়ে যাইব নবীর সম্মানের কথা বলে লেখে কয়ে বাজান শেষ করা সম্ভব হবে না জোরে জোরে বলো কথা ঠিক কি না আল্লাহ দিয়েছে নবীর সম্মান আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বিয়াদবি করলে নবীর সাথে বিয়াদবি করলে আমলে লাভ হইব কি জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কি না বাজান নবীর সাথে বিয়াদবি করে সারা জীবন আমল করলে লাভ হবে না জোরে জোরে কোন না কোনো লাভ হবে বাজানেরে আমি সংক্ষেপ করে ফেলছি অন্তরের কান লাগানে রে যে নবীর সম্মান নিয়ে অল্প কিছুক্ষণ সময় আমি কথা বললাম নবী উম্মতের জন্য কাঁদে নবী উম্মতের জন্য দিওয়ানা নবী আইজ মদিনাতে শুয়া শুয়া কাঁদে আমার বাজান রে ওই নবীর পরিপূর্ণ আদর্শ গ্রহণ করার দরকার আছে কি না ওই নবীর সুন্নতগুলিকে বাজান আঁকড়িয়ে ধরার দরকার আছে কি নাই নবীর সুন্নতকে মহব্বত করার দরকার আছে কি নাই এবার আসুন বাজান আপনি যদি কোন নবীরে ভালোবাসি আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম যদি বলি নবীরে ভালোবাসি আমরা নবীর পরিপূর্ণ আদর্শ যদি গ্রহণ করি আমি পাগলা মাহতাবউদ্দিন ইব্রাহিম বলে যায় যে লোকটা বলবে আমার মধ্যে নবীর পরিপূর্ণ আদর্শ আছে ওই লোকটা কিন্তু বাজান বেনামাজি হইতে পারে না জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কি না আরো জোরে বলো কথা ঠিক কি না যেই বলবে আমি নবীরে ভালোবাসি ভালোবাসার মতো যারা বাসে গো ওই লোকটা ফজরের নামাজ ছাড়তে পারে না ওই লোকটা জোহরের নামাজ ছাড়তে পারে না ওই লোকটা আসরের নামাজ ছাড়তে পারে না ওই লোকটা মাগরিবের নামাজ ছাড়তে পারে না ওই লোকটা ইশারের নামাজ ছাড়তে পারে না ওই লোকটা তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারে না ওই লোকটা আল্লাহর জিকির ছাড়তে পারে না কষ্ট হইতেছে মনে না আরে মাহতাবউদ্দিন ইব্রাহিম কি প্রতিদিন আই বইতে আমি জবানটা খুইলা কোন না মারহাবা যদিও এলাকার সন্তান চার গাছই মাশাআল্লাহ রাইখা দিছি দুই মাহফিল আলহামদুলিল্লাহ কইতেন না আবার আসিতেছি আপনাদের মাঝখানে জায়গা দেন আর না দেন যা করছে হুদা 24 জানুয়ারি আলহামদুলিল্লাহ কইতেন না 24 জানুয়ারি রোজ শনিবার আগামী শনিবার স্থান চারগাছ মধ্যপাড়া মরহুম সিদ্দিক মেম্বার সাহেবের বাড়ি প্রাঙ্গণ আমরা সবাই জবান খুলে বলি মারহাবা সেখানে বাজান ওই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হিসেবে যিনি থাকবেন আওলাদে রাসূল আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ধন্য মায়ের ধন্য সন্তান শায়েখ সৈয়দ মাখদুম শাহ আল মাদানী সাহেব সবাই জবান খুলে বলি মারহাবা সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ শায়েখ সৈয়দ মাখদুম শাহ আল মাদানী উনি ইনশাআল্লাহ এই 24 জানুয়ারি মাহফিলে আসবেন আর আমি গুনাহগার মোহাম্মদ মাহতাবউদ্দিন ইব্রাহিম ইনশাআল্লাহ থাকবো যদি আমার আল্লাহ কবুল করে কবুল করার মালিক কে আবার আইলে কি আপনারা বেজার হইবেন নাকি দাওয়াত দোয়া আপনারা করছেন জোরে কোন কথা ঠিক কি না আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম দয়াল চান হই না যে বদনাম মুর্শিদ চান হই না যে বদনাম ইজ্জতের মালিক কারা হুলাইলে কাম হইব ফিলিয়াবাজি করলে কাম হইব হে গরিব বেটি মুরগা জব করছে হে গরিব হুলা হুলা হুলাইলে কাম হইব বালা খাওয়া কাটা রিজিক বাড়ায় দে কাটা কুটি ফুটি বানায় কাটা আবার রাস্তার বহির বানায় কাটা বহুত কুটি ফুটির আল্লাহ রাস্তার বহির বানাইছে
আবার রাস্তার ফকির আল্লাহ কোটি টাকার মালিক বানাইছে। হিংসা করার কোনো কারণ আছে? কিছু কিছু মানুষ হুদো হুলাইন্য বেরা হুলা হুলা আসেনি বাজান। কিরফন মানুষ আল্লাহ পছন্দ। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, দয়াল চান হই না যে বদনাম, মুর্শিদ চান হই না যে বদনাম। আরে তরিকতের আমল করে আরে কত লোক উঠিল পরে গো, রাই কত মার শুনো জরে আমল আমার কম, বলো রাই কত মার শুনো জরে আমল আমার কম, মুর্শিদ চান হই না যে বদনাম, দয়াল চান হয় না যে বদনাম। যার যার ফির তার তার লাগে মাথার তাস। আরে বড় হুলাইলা আমার কি জোরে কোন কথা ঠিক কি না? যার যার ফির মুর্শিদ তার তার লাগে মাথার তাস, যার যার উস্তাদ তার তার লাগে বড়। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কি না? আরো জোরে বলা কথা ঠিক কি না? আমি বলতেছিলাম যে লোকটা ফজর পড়বে, জোহর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, ঈশা পড়বে, তাহাজ্জুদ পড়বে, নবীর মহব্বতে যারা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বো, এমন ওই দেওয়ারে গো আরে ঘুমের ঘরে স্বপ্ন যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হয়ে যাইতে পারে। জোরে জোরে কন্যা বাজান পারে কি পারে না? এবার আসুন বাজান, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? যদি কোন নবীরে ভালোবাসি, নবীরে মহব্বত করি, যদি কোন নবীর আদর্শ আমার মধ্যে আছে, নামাজ লাগবো। জোরে কোন কথা ঠিক কি না? ওলিরা কি নামাজ পড়ে হইছে না না পড়া? কথা কই না ফইরা না না ফইরা নাকি আমি যাওয়ার পরে কইবেন যে জমশেদপুর হুজুর আইছিল, মাহাতাবুদ্দিন ইবনে হুজুর নামাজের কথা কইছে না? নামাজ আমাদের দরকার আছে কি নাই? মা বাবার খেদমত আমাদের দরকার আছে কি নাই? 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? আমার বাজান রে অন্তরের কান লাগান, শেষ বালাজার সব বালা তার। বৃষ্টির পানি দিয়া কবর আযাব ঠান্ডা হয় না, কুয়াশার পানি দিয়া কবর আযাব ঠান্ডা হয় না, বন্যার পানি দিয়া কবর আযাব ঠান্ডা হয় না রে, বর্ষার পানি দিয়া কবর আযাব ঠান্ডা হয় না, ডিপ টিউবওয়েলের পানি দিয়া কবর আযাব ঠান্ডা হয় না, সাপ্লাইয়ের পানি দিয়া কবর আযাব ঠান্ডা হয় না। কোন নেক সন্তান যদি মার জন্য কাঁদে, কোন নেক সন্তান যদি বাবার জন্য কাঁদে, চোখের পানির উজিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। এই মাহফিল সর্দার গোষ্ঠীর মাহফিল, এই মাহফিল কবরবাসীর স্মরণের মাহফিল, এই মাহফিল সারগাছের মাহফিল বাজান রে। এই মাহফিলের উসিলায় সারগাছ গ্রামের কবরস্থানের কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? দোয়া কি হুদা একটা গোষ্ঠীর লেগব না সবার লেগব? এক গোষ্ঠীর লেগে না সবার লেগা? যদিও সর্দার গোষ্ঠী করছে আইছে সবাই। জোরে কোন কথা ঠিক কি না? আজকের এই মাহফিলের ভ্যান্ডেল কানায় কানায় ভরপুর, বুঝা গেল সারগাছ গ্রামে নবী ওলির ভাগলের অভাব নাই। জোরে জোরে কোন না কথা ঠিক কি না? আরো জোরে বলুন কথা ঠিক কি না? আমার বাজান রে অন্তরের কান লাগান, মা গোপনে গোপনে কি গুনাহ করছে মেয়ে জানে না, মেয়ে গোপনে গোপনে কি গুনাহ করছে মা জানে না, উস্তাদ গোপনে গোপনে কি গুনাহ করছে ছাত্র জানে না, ছাত্র গোপনে গোপনে কি গুনাহ করছে উস্তাদ জানে না, ইমাম সাহেব গোপনে গোপনে কি গুনাহ করছে মুসল্লি জানে না, মুসল্লি গোপনে গোপনে কি গুনাহ করছে ইমাম সাহেব জানে না। এমন কিছু গোপন গুনাহ আমরা করে থাকি, যেই গোপন গুনাহগুলি সমাজের সাহেব সর্দাররা যদি জানতো আমাদেরকে ফিটাইয়া ফিটাইয়া সমাজ থেকে তাড়াইয়া দিত। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কি না? ও চার গাছের মানুষ অনুরোধ কইরা কইয়া যায়, গোপন গুনাহগুলির জন্য আল্লাহর কাছে কাঁদবেন, তওবা করবেন, চোখের পানির উসিলায় আমার আল্লাহ আপনার জীবন জিন্দেগীর গুনাহগুলি মাফ কইরা দিয়া আমার আল্লাহ ওলি বানাইতে পারে কি পারে না? জবান খুলে বলো পারে কি পারে না? রহমতের মালিক কে? বরকতের মালিক কে? আসমান জমিনের মালিক কে? আমরা সবাই জবানটা খুলে বলি মারহাবা।